হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি চা বানাইলাম। তো চা লই আমি যাইমগে কিতাব গার্ডেনও আমি কিছু শাক তুলতাম। স্পিনিজর শাক অনেক লম্বা লম্বা হয়ে গেছে আর নষ্ট হয়ে যাইব যদি জোয়া করে কিতা যখন শক্ত হয়ে যাইব পাতাকে তখন তুলিলাই। অলরেডি মই বেশ শক্ত হয়ে গেছে। তো কই চা লইয়া যাইম কি আমার টেবিলের তো সেটিং দেখছেন বইয়া বইয়া চা খাইমু পয়লা। আর এখানে দেখরা গত খাইলে আমার ছেলে আনছেন লিডল থেকে একটা কিতা যখন বেকারি থেকে বেকারির সাইডে আর কি একটা মনে হয় ইয়ামি না কিতার নাম আল্লাহ জানেন, বেশি মিঠা। তো আমার ভাল লাগে। আরো কিতা কিতা আনছে বাক্কা কয়েক জাতর আনছে ও কিতা জিনিস। তো ঠিক আছে, এখন আমি লইয়া যাই কি গার্ডেনও একটা লইছি ক্যালেন্ডার একটা আর খাঞ্চি। আর এখন আমি চা লইয়া যাই কি গার্ডেনও। আল্লাহ যত কাপড় মেলা কাপড় তো তুলতাম হইব আগে। আর এবার চা লইয়া ইচ্ছি, চা খাইতাম না, চা খাইলেই আগে বাদে কাপড় নিমু। তো এখন চা রয়েছে, এখন খাস শুরু হইলেই এবার সূর্য ডুবি যাইব, বেশি সময় রয়েছে না। এসে আমি চা খাওয়ার তাতে তাতে জুই যাইব, আন্দারি যাইব। আর একটা জিনিস দেখাই দিছি, আর আবার আর একটা লিল্লার জিনিস পাইছি। আমি যাইও বাইক ঘুরাইয়া যাই। তো দেখাই জিনিসটা হইল ওই যে একটা খদুর গাছ দেখতে পারা। তো এগুলো ছোট, বেশি বড় নাই। আমরা দোকানের কোন কাস্টমারে দিছেন। তো আমার যখন খদুর গাছ সকল মরে গেছিল তখন তান্ডে কইসলাম যে দেখিও সেউ যে খদুর গাছ পেছননি। তো তাই নটা আনছেন জানতাম না, ফ্রিমো এই দিছেন সেউ। তো ঠিক আছে, একটা পাইলাম। আর এনে আমি কিছু ফুলের গাছ সকল রয়েছি আর টমাটোর গাছ রয়েছি অন্য একটা। দিস টাইম আমি করেছি সেপারেট করেছি আর কি, ওখানে একটা রয়েছে ও আর একটা। তো এখানে রয়েছে দুইটা আর এখানে রয়েছে তিনটা। তো এখানে দেখলাম মেটালের একটা স্ট্যান্ড আর কি, স্ট্যান্ড নাই কি দেখুন, আচ্ছা স্ট্যান্ডও বলা। তো অন্য তিন কোনার তিনটা তৈছি। আর আমার জাজমিন ফ্লাওয়ার ফুটি গেছে, পাক্কা সুন্দর হইয়া যাইছে, ওগুলো গ্রানও সুন্দর। আর এখানে এনতানোর লাগে আমি অপেক্ষা করাম তাইতেন কোন দিন ফাঁকতা আর ফুকাইতে। আর আমি ফটোটা ইউজ করতাম। আর একটা জিনিস করতাম চাইরাম, বাট এখন করতাম জানে স্যার না। ওখানে কিছু রানার বিন হল আমি বাক্কা আগে সেরাইছিলাম, ওখানে দেখলাম লদ্দের। তো ওগুন তোরে রইতাম আর কি কোনখানো জায়গা থুকাইতাম হইব। আমি চাইরাম আর কি ফেন্সর সাইডে দিয়ে রইতাম। ফেন্সর সাইডে দিয়ে রইলে ফেন্সর মাঝে আমি দুইটা যদি লাইমু কি তা দেখুন আর কি উডর পিস দিয়ে কি সাঙ্গারির মতো দিলাইমু। তো একটা পরে দেখাইমু না, আমি প্ল্যান আছে বাট টাইম নাই। তো ঠিক আছে, আমি স্পিনিজর ফাতা তুলি লাই গিয়া। আর ফুটা ড্রিঙ্ক যে খাইয়া যাই, চা খাই গলা শুকাই গেছে। মজা হয়েছে চা। তো ওই যে দেখতে পারা স্পিনিজর পাতা বড় বড় আর সেগুন ছোট হয়ে যার। বাট এখন আমি দেখি আগা বাংতার না, বিকজ আগার মাঝে ফুল আছে। আমি ওগুন তোর বেশি জো করমু, কালেক্ট করমু। আর কিতা ওই যেগুন ফাড়ি আর কি তুলমু বেশি কালেক্ট করমু আমি বেশি আর কি। নেক্সট ইয়ার ও যে কিতা কন্টেনার যেটা আছে ফুরানা যে কি স্পিনি যেটা তুলি লাইমু, এটা 2 বছর বাদে আর কি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে কি ছোট ছোট পাতা দেয়, ফ্রেশ আঁকিলে বড় বড় দেয় না। ঠিক আছে, লাগি যাই খাজো। বিসমিল্লাহ। তো ওইলো যে মোটা মোটা পাতা চা খাইছি সেটা কইরাইছি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পারা কতখান হয়েছে, আসলে বোঝা যায় না। এক ব্যাগ ভরে গেছে। আমি ক্যালেন্ডার আনছিলাম, ক্যালেন্ডার
আর কি এক গাছের পাতা ক্যালেন্ডার বড়ে গেছে। তো এখন অতটা পাতা এখন কিতা করতাম দেখি শাক খাইমু আর মেবি ফ্রোজেন করিয়া থই দিব। ফ্রোজেন করিয়া থইলে করা যায় যে সবালা খাওয়া যায় কি যে সময় গরো কিছু থাকে না খাওয়া যায়। তো আমার একটা স্মল ফ্রন্টিয়ারের মাঝে কতটা পাতা পাইছি এখন কত কইতাম 5 পাউন্ডের স্পিনিজের শাক। তো যে সুন্দর আসলে রিয়েলি একেবারে ফ্রেশ। তো খের যে স্মল লাইক স্পেস থাকে তোলা স্পিনিজের শাক কতটা রইয়া তুই দিবা এগুন তো বেশি যত্ন করা লাগে না এমনি খালি বিচি গাড়িয়ে তুই দিছ আর আকি গাছ উঠি যায় কোনো জো করা লাগে নাকি এই যে দেখাশোনা করা লাগে না। তো কেউ চাইলে রইতে পারবা দেখতে পারা খুব সুন্দর একেবারে গ্রিন পাতা। তো ঠিক আছে আমি সবটি বাছিয়া ওয়াশ করি বানাইলাই। আর একটা জিনিস আমি দেখাই তো এইখানে দেখাইলাম আমি ডুগি গতকালকের ভিডিওতে ডুগি নিয়ে বারা বানাইছি আর গতকাল রাঁধছি না। আর এখানে দেখাইলাম রুই মাছ আকি তো রুই মাছ দিয়া যখন ডুগি রানমু আর স্পিনিচ এখন আমি ডিসাইড করছি না কিতা দি রানমু। তো দেখতে তাহকা ভিডিও কিতা দি রান্ধি পরে দেখাই মনে। তো ঠিক আছে আমি এগুলা মাছ বানাইছি মাছ তো ইয়াত দিমু আর এগুলো তো বানাইছি বানাইয়া রেডি। এখন খালি স্পিনিচের শাকটা আমি রেডি করিলাই। তো আমি একটু পালা করে বাছিলাই তার মাঝে পুকুর থাকতে পারে তো বাছিলাই এটা কলা পাতার মতো জই দিছে শাক কলা পাতার সাইজ। ওই আমি রসুন আনতাম রসুন নাই দেখি যখন রসুন হইয়া দে আর একটা মাছটা বের হইয়া দে জলদি রসুন নাই একেবারে শাক রান্তাম রসুন নাই রসুন না হইলে তো আর কিচ্ছু হইতো না। তো ঠিক আছে আমি এখন কামড়া পড়িলাই আমি একটা করে বাছিলাই আর এখন রান্না বন্ধ করে দিলাই বিকজ আমার ঘরে রসুন নাই কালকে শাক রাঁধছি একটা সকল রসুন শেষ। রসুন আর মাছটা রইল। তো আমি পয়লা স্পিনিচের শাক দেখাইয়া শুরু করছিলাম আর এখন দেখো কাকিটা এখানে দেখাইলাম মিট রান্না বই দিছি তো এইগুলো দিয়ে আমি ফুলাপ বানাইতাম। স্পিনিচের শাক খুঁজলাম না রসুন না তো কইজো করিলাই ফুলাপ বানাই দেয় আর কি আমার বাচ্চা তারা আসলে রোজা বাদে ঈদ বাদে আর বানাইছি না ফুলাপ তো কই আমারও বানাইতাম না খাইতাম তো কই বানাইলাই। আর এখানে ফুলাপ বানাইমু আর ফুলাপের লগে সানা জহরিলাইমু সানার একটা কারি বানাইলাইমু সানা আলু ওটা দিয়ে কি একটা কারি বানাইলাম ফুলাপের লগে খাইবার লাগে। তো আর এখানে মাছ এখনো রাঁধছি না মাছ রাঁধতাম কি না জানতাম না বিকজ আমার কাছে তরকারি অলরেডি আছে আমি একটু দেখাই। আমি একটু দেখাই গতকালকে মূলা রাঁধছিলাম যদিয়া ঠেংরা মাছ দিয়া তো এখানে রয়েছে আর এখানে লাল শাকও বাক্কা রয়েছে আর এখানে হইলো চিকেন কারিও বাক্কা রয়েছে। তো এর মাঝে যারা তরকারি রান্ধি আসলে বেশি যাইব তবু রৌ মাছ আর ডুগিটা রান্তাম ডুগিটা নষ্ট হয়ে যাইব ডুগি এমনিও ফুরানা ডুগি আর কি। তো দেখাইলাম তো বাক্কা তরকারি নকল রয়েছে আর আমরা আসলে অতটা খাওয়া পড়েন না আর এখন ফুলাপ যদি রান্ধিলাই তাহলে তার মাছ আঁকে সইতে না কেউ ফুলাপ দিও ফেট পড়ে যাইব। আর আরো কিতা হইসাম ওই ডুগি রান্ধা লাগবো বিকজ ডুগি না রানলে ডুগি নষ্ট হয়ে যাইব ডুগি এমনিও ফুরানা ডুগি তাই না সফরা কি যেটা জই গেছে একটু ফুট হয়ে গেছে ওটা আনছেন আর আমি বিজাইয়া তুইয়া কালকে জখরছি বানাইছি তো আজকে রান্না লাগবো। তো ঠিক আছে আমি এখন কামড় করিলাই। তো এখানে দেখরা টিনর জইল সান্না আর এখানে টমেটো খাচ্ছি আর পেঁয়াজ আর একটা কিতা ফ্রোজেন রসুন। তো এখন আমি তরকারি বই দেই সান্না বই দেই এবার ফুলাও রাখি মাংস কুকর আমি একটু দেখাই। তো এখন দেখতে পারা ফুলাওর মাংস এবার কুকর তো এবার সানও রেডি যাইব আর এগুলো তো রাইস দিয়ে আনলে বেশি সময় লাগতো নাই। তো কেমন দেখা আমি তেল ডালি লাইছি একটু বেশি লাগে তেল পড়ে গেছে তো ঠিক আছে। তো যখন এখন আমি যখন লাইমু পেঁয়াজ দিলাইমু রসুন পরে দিমু বিকজ এগুলো ফ্রোজেন রসুন আগুন উঠবো পাথরি বিসমিল্লাহ না বেশি গরম হয়েছে না তেল। তো আমি রসুনও দিলাইছি তখন সবটা মিক্স করে লাইমু আর এখানে বেশি দেখা যায় যে টমাটোর 1 প্লেটও রাখি দিতাম টমাটো আর পেঁয়াজ তো বেশি কিছু দেখা যায়। তো ঠিক আছে আমি ওখানে পেঁয়াজ
কষক আমি এর মধ্যে লবণ দিলাই, লবণ দিলাইরাম। আসলে তেল বেশি হয়েছে না, ঠিক আছে তেল। এখন একটু দেখো কাঁচার কুকারও যখরাম লইয়া বইছি। তো এটা দেখতে পারা, এটা জোয়া করছিলাম ডুগির লাগি, ডুগিয়া রুই মাছ যেটা কি ওটা, আর এগু ফুলাবর, আর এগু তো সানা, আর এগু তো ফুলাবর মিট। তো এখন আমি সানার মাঝে মশলা দিলাইমু। তো একটা করে যদি শেষ করে রান্না তাহলে কুকার ফ্রি হইব না, কুকার লাইক কুকার ভরে গেছে। তো এখন আমি দিলাইরাম মিক্স পাউডার, তো মিক্স পাউডার দিয়া একটু মিক্স করিলাই, মিক্স পাউডার দিয়ে মিক্স করিলাই, কি সুন্দর কথা। তো ওইরকম আর কি একটু জোর রাখবো, কিতা দেখেন ইয়েলো কালার রাখবো। তো এখন আমি টমেটো দিলাইমু। তো একলগে আর কি মশলার লগে কষি যাক। আর সানা তো আর রেডি করা, সানা বয়েলড সানা, তো সানা দিলাইলে আর বেশি জোর করা লাগতো না। তো আমি তো একটু জোল রাখবো, মশলা আর কি জোর করবো, ফুলাবর লগে খাইবার লাগে একটু জোল জোল রাখবো। ও আলু দিতাম ভুলে গেছি, আলু তো কাটতাম হইব, এখন আলু কাটিলাই, আলু কাটিয়ে দিলাইতাম হইব একলগে। তো এখন আমি আগুন কমাইয়া রাখি দিইটা, আর আলু রেডি করিলাই। আর এখানে তো এখানে দেখতে পারা ফুলাবর হান্ডিও রেডি, গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিলাইমু, আর আলু একটু পরে দিলাম। এখন আমি পেঁয়াজ দিলাই। তো আমি চাইরাম আর কি তার মাগরিব বাদে খাওয়াই যেত আর কি। তো ওইটা রাত্রের লাগি, আর মাছ একটা রান্তাম না, এটা কালকের লাগি। তো ওইটা আস্তে আস্তে তাবো। আর শাক তো রান্ধাবো, শাকের কথা ভুলে গেছি, যে একটা দিয়ে শুরু করছি এগুলোর কথা ভুলে গেছি। তো ঠিক আছে, শাক আমি লেটে রানবো আর কি, এখন আর রান্তাম না। তো এখন আমি তেল দিলাই। তো আমি তেল এখন দিলাম, গিয়ে দিমু লেটে একটু উপরে আর কি। এখন সামান্য তেল দিলাইরাম, গিয়ে দিমু লেটে জোর উপরে, ফুলাবর উপরে সামান্য গিয়ে দিলাইমু। তো অনেকটা বিকেলটা হরনি প্রেসার কুকারের যদি আমি খিলাফিলাপ বানাই, আসলে প্রেসার কুকারের লিড যেটা নষ্ট হয়ে গেছে। আর এই হান্ডি আমার যে ভালো লাগে, আমি একটা আন্দাজ পাইছি, ফুলাও রাখি আন্দাজ পাইছি। তো আমি অলওয়েজ ওটার মাঝে রান্ধি। আর এগুলো তোলা একটু হেভি, আর ফুলা বাকি জয় না, মুড়ো ধরে না। তো ওটা আমার যে শেপ হয়েছে, তো যত আমি নতুন হান্ডি থাকে না, আমার ওটা দিয়ে রান্ধলে কিন্তু শেপ পাই। তো অলওয়েজ দেখতে পারবো, যারা আমার পুরানা বিরোধ আছেন সঙ্গে দেখেন, আমি ওটা দিয়ে এভরিডে ফুলাপ বানাই। তো আমার একটা হয়ে গেছে আর কি, আন্দাজ হয়ে গেছে একটার মাঝে। আমি একটু ঘি দিলাই, এখন দেখা গিয়ে দিলাইরাম। তো এখন আমি চাউল দিলাই, পেঁয়াজ বাজ হয়ে গেছে। পেঁয়াজ আমি বেশি করাম না, লাল করাম না। তো আমার ফুলাবার মাঝে আসলে ভালো লাগে যে ওই যে পেঁয়াজ নাইনি, ওটা কিছু হালকা ব্রাউন পেঁয়াজ ভালো লাগে। আর জানি না কামড়ো পরে যে ভালো লাগে, আমি পেঁয়াজ ভালো পাই, ফ্রাইড অনিয়ন ওইগুলো ভালো খাই। তো ঠিক আছে, লাগে ইনাফ আছে পেঁয়াজ। তো আমি একটু বেশি পেঁয়াজ দিই। এখানে চাউল ভাজা হোক, আর এর মাঝে আমি চানা জোয়া করে লাইমু, ও কিতা যখন আলু দিলাইমু। আমি কভার করে থই দেই। আর এখানে টমেটো দেখা দিয়ে গেছে, এই কিতা নরম হয়ে গেছে। এখন আমি আলু দিলাইমু, বিসমিল্লাহ। তো আলু দিয়ে মিক্স করিলাই, আর আমি চানাও জো করিলাইমু, এই ফুট কাটিলাই, কাটিয়া রেডি করিলাই। তো একটু সপ্তাহ তাড়াতাড়ি করিলাম চাইরাম। তো ঠিক আছে, এখানে আমি কভার করিলাই, আর চানাও রেডি করিলাই। তো একটা কথা কই, আমি চানাত দইরাম আর মুখত দিলাইরাম, দিয়া কইরাম ইয়াল্লা আমি রোজা কি একটা মাইন্ড আইছে। ইফতারের আগে যে জ্বলা যা কি ফিলিং জ্বলা লাগে আজকে চানা দোয়াত। তো ঠিক আছে, এখন আমি যা করিলাই, চানাও দিলাই। আর এটা বয়েল চানা খাইতে মজা লাগে। তো এখন দেখরা চানা দিয়া এখন আমি লাড়িয়া সবটা মিক্স করিলাই, করিয়া একটু শিরা দিন একটু বাদে পয়লা কষি যাক।
আলু ঠিক আছে ইনাফ আছে আর কালার রিয়েলি নাইস হইছে আমি যেলা চাইছি ওলা কালার হইছে আর পয়লা বুঝছিলাম তেলও বেশি হয়েছে আসলে তেল বেশি হয়েছে না অতক্ষণ জিনিস দইব আমি বুঝছি না সকলটা দেওয়ায় বলি গেছে এখন আমি কভার করে থই দেই আর এখানে ফুলাও খবর কিতা দেখি ফুলা একটু পানি টানি গেছে আমি একটা জিনিস দিতাম বলে গেছি বাক্কা আগে দইয়া তৈছি আর দিছি না তো এগুন ফুলাও দিলাইমু আর এগুন চানা দিলাইমু একটা জিনিস দেখাই আমার ম্যাজিক বক্স রোজার যারা দেখছেন আমার যে ভিডিও তারা জানেন তো আমি কেন গুয়ামুড়ির দিমু গুয়ামুড়ির পাউডার দিমু আর কিতা দিতাম ভুলে গেছি আর কিছু দিমু গেলে তো সপ্তাহ জুই গেছে আসলে খাইতে হয় সপ্তাহ কিলা একটু মেসে গেছে তো এখানে আর কিচ্ছু না খালি গুয়ামুড়ির পাউডার দিমু আর থোড়া জিরা ধনিয়া অটা দিমু তো এগুত এগুত নাই জিরা ধনিয়া এগুত নাই তো আমি এখন মশলা দিলাইমু সব পয়লা দিমু আমি কিতা গুয়ামুড়ির পাউডার তো আমি রাইসের মাঝে মশলা দিই অলওয়েজ মিটের মাঝে দিলাইছি বাট রাইসও দিলে আরো নাইস লাগে একটা ফ্রেশ লাগে স্মেল হয় তো এখানে সামান্য কোরিয়ান্ডার জিরা আর সামান্য দিলাইমু কিতা যে ফাস্টফুডনের পাউডার তো এখানে দেখাই বাংলাদেশি টাইগার ফ্লেভার ফাস্টফুডন এখন টিস্পুন দিছি বেশি দিতাম না অলরেডি মিটের মাঝে আছে মশলা তো এখন আমি মিক্স করে লাই সবটা চাটনির মতো মিক্স করি মিক্স না করলে আর মজুই তো নাই তো আমি মশলা ঠিক আছে ইনাফ আছে ডেগুয়া গরম হয়ে গেছে অনেক যত হয় হান্ডি আর একটা যে আগুন একটা তো গরম হয়ে যায় ঠিক আমি মিক্স করে লাই পরে আমি যখন মনে কামরন কর মনে এখন আমি সানার মাঝে পানি দিলাইমু দিয়া আমি মাগরিবর নামাজে যাইম গিয়া তো আরো 1 কাপ দিলাই তো আরো 1 কাপ পানি দিলাইমু আর দিয়ে এখন আমি কভার করে যাইম মিডিয়াম দিলাইমু মিডিয়াম আঁচত হয়ে দিমু আর মাগরিবর নামাজ পড়ে যাই পরে আইয়া ফুলাবো শিরা দিমু আর মেটে দিমু তো এখন দেখলে আমি নামাজ শেষ করে যাচ্ছি এখন আমি ফুলাও শিরা দিলাইমু বিসমিল্লাহ এখন দেখো আমি শিরা দিলাইছি জানতাম না বেশি হয়ে গেছে আমার চোখে লাগে বেশি হয়ে গেছে মনে হয় একটু নরম হয়ে যেতে পারে তো আমি একটু পরে দিমু পানি আর একটু ড্রাই হয়ে হলে তারপরে মাংস দিমু আর কি এখন মাংস দিতাম নাই তো এখন দেখাই পানি দেখতে পারা লাইক অনেকটা শুকাই গেছে এখন আমি মিট দিলাইমু বিসমিল্লাহ তো এখন আমি মিক্স করে লাইমু আগুন কমাই লইরাম না আমি বুঝছিলাম পানি বেশি দিলাইছি আসলে পানি দিছি না বেশি ঠিক আছে এখন গড়িয়া তুই দিই উপস তো এখন আমি ধনিয়া পাতা দিলাইমু তো এগুলো হইলো আমার নেক্সট অর্ডার জয়া দিছেন আমার যে নেইবার থাইন দিছেন থান গাছ গার্ডেনের ধনিয়া পাতা যে সুন্দর গ্রান আমি চাইছিলাম চাটনি খাইতাম বাট এখন চাটনি কিচ্ছু নাই গরু আর কি চাটনি খাইবার কোনো জিনিস নাই তো এখন দিলে জোর মাঝে সানার মাঝে আর আগুন কমাই লাইমু আর আমি টানাইতাম না আমি একটু দেখাই লাড়িয়া তো এখন একটু লাড়িয়া দেখাই যে আগুন অফ করিলে আস্তে আস্তে জয় কিতায় আলুয়া টানি দিব কি শিরা তো এখন ওলা রাখি দিছি তো এখন আমি কভার করে থই দেই সেদিকে ফুলাবো রেডি হয়ে যাক বা আমরা অর্থাৎ দিয়ে একটা দেখাইমু আর এখানে আমি ট্যাংরা মাছ যদি গার্ডেনের মূলার যদি যখন আমাকে গরম করলাম সেগুলো জানতাম না খাইবা কি না বাট এগুলো একটু জোর শক্ত হয়ে গেছে মূলার ডেটা যে একটু শক্ত তো আসলে আরো এলি তুলতাম আসলাম আরো কিছু রয়েছে ওগুলো আমি তুললি আমার নেক্সট জোরে দিলাইমু আর জোরে আমার ফ্রেন্ডরে দিলাইমু
তো ঠিক আছে এখন করলে কামড় করিলাই তো এখানে তরকারি হোক আমি একটা জিনিস দেখাই তো আমি হাফ রাখি দিছি শাক আর হাফ আমার নেক্সট ডোর নেইবারে নিয়ে দিলাম এখন তো তারা খাইবা নে আর মূলার শাক মেবি কালকে বিকালে আইয়া তুলিয়া দিম বিকজ কালকে আমার খাম তার দিনও পারতাম না এখন নিয়ে দিয়া এই তান্দে দেখি পাইনি গরো তারা গরো আসুনি জানতাম না এখন রাত্রের ভিউ দেখাই একটু আমার গার্ডেন ইয়াল্লা আমার কাপড় রয়েছে দেখুন আরো তো সেম থিংস করছি কাপড় রয়েছে নিতাম হইব তো দেখি নেক্সট ডোর তাই নাচুনি গরো তার নম্বরও জানি না আমি কতদিন যে করছি নম্বর জানি না দেখি রাইটটা না রংটা হ্যালো আই থিঙ্ক রংটা মারছি দেখি আর একটা মারি আমার সেম বিল্ডিং আমি জানি না নম্বর হ্যালো আবার মারি মনে হয় গরম নাই যাই কি আপা গরম আছেন দেখি আমি দিলাই মোতারের শাকটা তো এখন নেক্সট কি আইছি এখন দেখি আমার পোলাওটা লাড়িয়া দেই সুন্দর হয়েছে পোলাও কালার ওলা রিয়েলি নাইস হয়েছে জোর জোর হয়েছে আমি বুঝছি নরম হয়ে যাইব আমি একটু লবণ চেক করতাম হইব লবণ পারফেক্ট তখন কভার করে তুই দেই এখন আমি দেখাই ফাইনাল লুক মাশাআল্লাহ তো সুন্দর হয়েছে আর এখানে দেখাইলে সানা তো সানাও নাইস হয়েছে এখন তো আস্তে আস্তে খাইলেই আর পোলাও ভিজে গেছে